আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আজকে বগুয়া রান্না করা যাক। বগুয়া আপনাদের এখানে কী নাম বলে আমি জানি না আসলে। এটা একটা খুদের চাল দিয়ে, মানে ছোটো চাল দিয়ে, সাথে একটু আলু কুচি, একটু মুসুর ডাল নিয়েছি অল্প পরিমাণ। পরে এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, একটু দারচিনি, লং, এলাচ, একটা শুকনো মরিচ, সাথে লাগবে তেল। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সীমা বলছি, সীমারেখা থেকে। তো কড়াই গরম করতে দেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিব একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দারচিনি, একটা এলাচ, লং, সামান্য একটু জিরা দিয়ে ভালো করে ভেজে নিব। একটু ঘ্রাণ যখন ছুটবে তখন এই পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি। তো রসুন কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেশ খানিক পেঁয়াজ দিব। তো এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আলুটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিব ডালটা। তো ডাল সবগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিব চালটা ধুয়ে রেখেছিলাম। এটা ছোট চাল, খুদ বলি আমরা, জানি না কোথায় কি বলে। তো খুদগুলা দিয়ে দেওয়ার পরে ভালো করে সবটা নিয়ে নিচ্ছি। এরপরে ভালো করে আবার কষে নিব। একটু সামান্য লবণ দিয়ে দিব, যতটুকু দরকার আর কি, বেশি লবণ নিব না। তো এর পর্যায়ে ভালো করে কষে নেওয়ার পরে পানি দিব 1 কাপের মতো। পরে লাগলে আমি পরে আবার অ্যাড করব। তো পানিটা আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। হ্যাঁ, এ দেখেন মগের 1 মগ, ছোটো মগ যেটা, মানে পানি খাওয়ার মগ যেটা আর কি, ওইটা। তো এটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে পরে এই পর্যায়ে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর স্মেল দিচ্ছিল, ঘ্রাণটা ছিল মানে অনেক সুন্দর, মানে ঘ্রাণ শুনে খাইতে ইচ্ছা করতেছিল। দেখেন, এই তো আমার ফাইনাল লুক, বউয়া রেডি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও জানাবেন, আর কোথায় এটা কি বলে সেটাও জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।